নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভীষণই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করেই সম্পূর্ণ নিরামিষ একটি পনিরের রেসিপি, যেটি আপনারা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারবেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। আমাদের আজকের রেসিপি দুধ পনির। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো দুধ পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম পরিমাণে ক্রিম পনির। তবে ক্রিম ছাড়া পনিরও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এবার সবার প্রথমে একটা ছুরির সাহায্যে মিডিয়াম সাইজের কিউব করে পনিরটাকে কেটে নেব। আপনারা এখানে নিজেদের পছন্দ মতন একটা শেপে পনিরটাকে কেটে নিতে পারেন। তো দেখুন, সম্পূর্ণ পনিরটাকেই কিন্তু আমি মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিয়েছি। এতে পনিরটা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। এবার অন্য পাশে একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 2.5 বড় চা চামচ পোস্ত। এরই সাথে অ্যাড করব 1 চা চামচ চাল মগজ, ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা। নেক্সট অ্যাড করব প্রায় 10 থেকে 12টার মতন কাজু বাদাম ও 7 থেকে 8টার মতন কিশমিশ ও একটা মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে রাখা টমেটো। এবার কোনো রকম জল ব্যবহার না করে এই সবগুলো উপকরণ সবার প্রথমে এইভাবে হালকা একটু ক্রাশড করে নেব। আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে নেব 1/3 কাপ পরিমাণে জল। এবার এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার নেক্সট একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেব 100 মিলির মতন রিফাইন্ড অয়েল ও সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণে ঘি। এবার মিডিয়াম ফ্লেমে তেল আর ঘিটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি অ্যাড করে নেব খুব সামান্য পরিমাণে রেগুলার সল্ট। আর তারপর একে একে কেটে রাখা পনির কিউবসগুলোকে দিয়ে দেব। তো নুন অ্যাড করার কারণে দেখবেন যখন আমরা পনিরগুলোকে ফ্রাই করব তখন সেই সময় পনিরগুলো পাত্রের নিচে লেগে যাবে না। তো পনিরের এক পিঠ ফ্রাই হতে হতে অন্য পাশে একটা বড় বোলের মধ্যে 1 কাপ থেকে 1.5 কাপের মতন গরম জল নিয়ে তাতে সামান্য পরিমাণে নুন আর চিনি ভালো করে মিশিয়ে নেব। আর পনিরের এক পিঠ হালকা ফ্রাই হয়ে গেলে এবার পনিরগুলোকে উল্টে দিয়ে পনিরের অপর পিঠটাকেও হালকা করে ফ্রাই করে নেব। পনিরটাকে খুব বেশি কিন্তু ফ্রাই করব না, কারণ পনির যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে পনিরের মধ্যে একটা চিউই ভাব চলে আসে। আর তাই মিডিয়াম ফ্লেমে পনিরটাকে উল্টে পাল্টে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন ফ্রাই করে নেব। আর ফাইনালি পনিরটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই পনিরগুলোকে নুন ও চিনির গরম জলের মধ্যে তুলে রেখে দেব। এতে পনিরটা যেমন সফট থাকবে তেমন পনিরের মধ্যে নুন ও চিনিটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে। তো পনিরটাকে ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলে আমি ফোড়নের জন্য অ্যাড করে নেব একটা ছোট দারচিনি স্টিক, 2টো রেগুলার এলাচ আর 7 থেকে 8টার মতন শাহামরিচ, যেটা একটু হালকা ক্রাশড করেই আমি দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে এই মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে কুক করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই আর মশলার থেকেও সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে ও সাথে মশলার বাটিটা ধুয়েই আমি অ্যাড করে নেব 1/2 কাপের মতন জল। একই সাথে অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে মশলাটা খুব ভালো করে কুক করে নেব যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে।
তো এই মশলাটা কুক করতে করতেই আমি রঙের জন্য অ্যাড করে নেব খুব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। কোনো রকম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো কিন্তু এই রেসিপিতে ব্যবহার করতে লাগবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে মশলাটাকে কুক করে নেওয়ার পর মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করলেই এবার আমি এই পর্যায়ে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নিলাম হাফ চা চামচ পরিমাণে চিনি। এবার এই চিনিটাকে গ্রেভির সাথে ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে নেব আগে থেকে ফ্রাই করে রাখা পনির কিউবসগুলোকে। এবার খুব হালকা হাতে নেড়ে চেড়ে পনিরটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভির সাথে পনিরটাকে কুক করে নেব মিনিমাম 1.5 থেকে 2 মিনিট। আর এই সম্পূর্ণ 2 মিনিট সময় ধরে পনিরটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবে সেপারেট হতে আরম্ভ করেছে। এবার তাই এই পর্যায়ে সবশেষে এসে আমি অ্যাড করে নিলাম 1 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে রাখা দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। তো এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে পনিরটাকে আমি কুক করে নেব মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের আজকের রেসিপি দুধ পনির কিন্তু অলমোস্ট রেডি। এবার সব কিছু আবারও একবার হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি অ্যাড করে নেব খুব সামান্য পরিমাণে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এতে দুধ পনিরের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে, তবে যদি হাতের সামনে কাসুরি মেথি না থাকে তবে অ্যাভয়েড করতে পারেন। তো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কাসুরি মেথিটা পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দুধ পনির কিন্তু একদম রেডি। তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।